নমস্কার বন্ধুরা, সমরজ্যোতি কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে হাজির হলাম ইলিশ মাছের তেল ঝাল রেসিপি নিয়ে। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে মাছের যে জলটা থাকে সেটাকে চেপে চেপে বের করে দিলাম। এরপরে মাছটাকে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে মাখিয়ে নিয়ে তার উপরে কিছুটা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে, তেলটা দেওয়ার একটাই কারণ, মাছটা যখন কড়াইতে দেওয়া হবে তখন তেলটা গায়ে ছিটাবে না, তাই বেশিরভাগ মাছেই আমি কাঁচা তেল মাখিয়ে রান্না করি। অন্যদিকে গ্যাসটা বসিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা গোলমরিচ দিয়ে আমি ওটা গরম করে নামিয়ে নেব। তারপরে ওই গরম কড়াইতেই আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। ওই তেলের উপরেই কিছুটা হলুদ দিয়ে দেব, তাহলে মাছটা আর লেগে যাবে না। এবার একে একে করে মাছটাকে আমি দিয়ে দেব ভাজার জন্য। মাছটা কড়াইতে দিতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ মাছটা এত ডিম হয়েছে যে ঠিকমতো ধরাই যাচ্ছে না, তাই আমি মাছটা ধীরে ধীরে দিয়ে দিলাম। এবার মাছটাকে এক পাশ কমসে কম 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে উল্টে দিলাম। দেখুন আমার মাছটা কিন্তু কোথাও লাগছে না, ওই গরম তেলে হলুদ দেওয়ার কারণে মাছ। একটা মিক্সিং বোলে আমি কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঘোলটা মিশিয়ে নেব। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব মাছ ভাজাটাকে। মাছ ভাজাটাকে তুলে নিয়ে তারপরে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে যে ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকেই আমি দিয়ে দেব। ঘোলটাকে দেওয়ার পরে আমি ভালো করে নাড়তে থাকবো যত সময় না এই মশলাটা ভালো করে ভাজা হয়। ধীরে ধীরে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। মশলাটা ভাজা হলে মশলাটা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে, তখন বোঝা যাবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা মশলার মধ্যে আমি 2 কাপ জল ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরেই আমি কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগে আছে ওগুলো ধীরে ধীরে করে আমি ওই জলের মধ্যে নামিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে ওখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার ওই ঝোলটার মধ্যেই আমি একে একে করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরেই মাছটা দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঝোলটাকে একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরেই আমি যে প্লেটে আমি মাছটা নামিয়েছিলাম সেই মাছের তেলটাও আমি কড়াইতেই দিয়ে দেব, কারণ ওই তেলটা খুবই স্বাদের থাকে। তারপরে 1 চামচ গোলমরিচ গুঁড়া আমি ওখানে দিয়ে দেব ঝোলের মধ্যে। গোলমরিচের দিয়ে তারপরে আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। মাছের তেল ঝালটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি মাছের তেল ঝালটাকে নামিয়ে নেব। মাছের তেল ঝালটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। চলুন তাহলে ভাতটা গুছিয়ে নিই। প্রথমেই ভাতটা আমি দিয়ে দিলাম, তারপরে 1 টুকরো লেবু, কিছুটা স্যালাড যেমন শসা পেঁয়াজ, তারপরেই দিয়ে দিলাম পটল আলুর একটা সবজি, ওটা রেসিপি আমি দেখাইনি। তারপরে ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটা যেটা আমি বানিয়েছি ওটা দিয়ে দিলাম। দেখুন মাছের পিসটা কত বড়, দেখেই লোভ লাগছে, সবারই লাগছে। আশা করি আপনাদেরও লোভ লাগছে। সঙ্গে কিছুটা সর্ষে বাটা ইলিশ করেছিলাম, ওটাকেও কিছুটা দিয়ে দিলাম। থালিটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার খেতে বসতে হবে। যদি আমার এই
রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এবার খেয়ে দেখা যাক। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করুন রান্নাটা। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে এটুকুই থাক।